ঠাকুরগাঁও নতুন গড়িয়াহাট আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, প্রধান অতিথি সুদূর আমেরিকা থেকে আগত ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ জাহিদুল ইসলাম, মুবাল্লিগ ইসলাম আমেরিকা, মঞ্চে উপবিষ্ট অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে ডানে বামে উপস্থিত সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বিশ্বের সকল কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ সব কাফের গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে মুসলিম উম্মাহকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, যার কারণে আজকের মুসলিম উম্মাহর প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের বাড়িঘর গুলোকে নিচের থেকে বুলডোজার দিয়ে, ট্যাঙ্কের গোলা দিয়ে, উপর থেকে বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। আরাকানের যুবকদের হত্যা করে শিশু, নারী, বৃদ্ধদেরকে বাংলাদেশে উদ্বাস্তু করে পাঠিয়ে দেওয়া হয়েছে। উইঘুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করা হয়েছে। বাংলাদেশের থেকে ইসলামকে নির্মূল করার জন্য এক ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে দীর্ঘ প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছিল বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে ঈমানি চেতনাকে ধ্বংস করে তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নামে এক নাস্তিক চেতনা তৈরি করার জন্য। মুসলিমদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিমদের স্লোগান আল্লাহু আকবারকে বাতিল করে দিয়ে তার জায়গায় তাদের নতুন স্লোগান জয় বাংলা তৈরি করা হয়েছিল। আল্লাহর নবীকে কলঙ্কিত করে, আল্লাহর নবীকে মুসলিমদের অন্তর থেকে বিচ্ছিন্ন করে তার জায়গায় তাদের নতুন নবী এবং নতুন রসুল বঙ্গবন্ধুকে বসাবার চক্রান্ত করা হয়েছিল। নতুন কালেমা তৈরি করা হয়েছিল জয় বঙ্গবন্ধু। এগুলো কোনো সাধারণ স্লোগান নয়, এগুলো ছিল মুসলিমদের কালেমাকে পরিবর্তন করে সেই আকবরের নতুন ধর্ম দ্বীন ইলাহির মতো আর একটা নতুন ধর্ম তৈরি করা হয়েছিল, যেই নতুন ধর্মের নবী হলো শেখ মুজিবুর রহমান। আজকে মনে রাখতে হবে যে ইহুদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন খয়বর থেকে বহিষ্কারের নোটিশ জারি করা হয়েছিল, তখন ইহুদি নেতারা ওমর ইবনে খাত্তাবের দরবারে হাজির হয়ে হাত জোর করে বলেছিল, ওমর,
তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছেন, তুমি কেন আমাদের বহিষ্কার করতে যাচ্ছ? আমরা তোমাদের বাগানে কাজ করি, খেজুরের বাগানে কাজ করি, শ্রমিক হিসাবে তোমাদের শ্রম দেই, তোমাদের দাসত্ব করি, আমাদের কেন বহিষ্কার করছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আমি তোদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকতে দিব যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। তারপরে তিনি বলেছিলেন, কিন্তু সেদিন বেশি দূর নয়, যেদিন তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূর পালিয়ে যেতে হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। ওহে ইহুদি গোষ্ঠী, শুনে রাখ, আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের জন্য আজকে সময় এসেছে, তোদেরকে পালাতেই হবে। যে হিন্দু দীর্ঘ 700 বছর পর্যন্ত মুসলিমদের গোলামি করলো, আজকে সেই হিন্দু স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। তাদের সাহস এত বেড়ে গেছে, 18 কোটি মুসলিম দাবিদার বাংলাদেশে ইসকন নামক এক সন্ত্রাসী জঙ্গি সংগঠন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে হত্যা করার মতো দুঃসাহস দেখিয়েছে। আজকে সময় এসেছে, কেন মুসলিমদের এই অধঃপতন, কেন কাফের মুশরিকদের এত বড় সাহস হলো? কারণ খুঁজে বের করতেই হবে। আমি তোমাদেরকে সেজন্য একটা হাদিস ভালো করে বুঝার জন্য বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন। এক পর্যায়ে তিনি বললেন, ইউশিকু আইয়াতাদাআল উমাম, অচিরেই আমার উম্মতের সামনে এমন একটি মুহূর্ত আসবে যখন গোটা দুনিয়ার কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ ঐক্য যতগুলো নাস্তিক মুরতাদ রয়েছে, সব মুসলিম শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে একে অপরকে আহ্বান করবে, জোট করবে, আসো আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেই। যেরকম ভাবে খাবারের দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে আহ্বান করা হয়, সেরকম ভাবে তারা একে অপরকে আহ্বান করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে। রোম পারস্যের সম্রাটরা আমাদের নাম শুনলে 3 জগ পানি খায়। আর সেই সময় মুসলিমদের হত্যা করার জন্য কাফের মুশরিক ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে, এত বড় সাহস কি করে হবে? সেজন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, তোমাদের সংখ্যা তোমাদের চেয়ে অনেক বেশি হবে। কিন্তু জেনে রাখো, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের মুসলিমদের অবস্থা হবে পানি বন্যার সময়, প্লাবনের সময় পানির উপরে যেমন ফেনা থাকে, খড়কুটা থাকে, কচুরি পানা থাকে, ময়লা আবর্জনা থাকে, ঠিক তেমনি ভাবে ওই সময় মুসলিমদের সংখ্যা বেশি হলেও তারা সেই পানির উপরে ভাসমান খড়কুটা ময়লা আবর্জনার মতোই হবে।
তোমাদের ভালো করে বুঝতে হবে এই হাদিসের তাৎপর্যটা কি। কেনই বা মুসলিম উম্মাহকে খড়কুটা আর ফেনার সঙ্গে তুলনা করা হলো? আর সেই বন্যাটা, প্লাবনটাই বা কারা? সাইলাব বা সেই পানি বন্যার প্লাবনটা কারা? কারা আজকে মুসলমানদের ভাসিয়ে নেবে? এটা ভালো করে তোমাদের বুঝতে হবে। এটার পূর্বে তোমাদের আর একটা কথা বুঝতে হবে। তোমরা হাদিসে পড়েছ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুর গাছের খেজুরের ডালের ভিতর থেকে সাদা যে একটা খাবার বের হয়, কোথাও মুচি বলে, কোথাও আরো কি বলে, খেজুর হওয়ার আগে যেটা বের হয় সাদা রঙের খাওয়া হয়, যেটা চাবিয়ে খাওয়া হয়। আল্লাহর নবী এটা খেতে খেতে প্রশ্ন করছেন, ও সাহাবীরা বলো তো, জঙ্গলে একটা গাছ আছে এমন, যেই গাছটার সাদৃশ্য হচ্ছে মুমিনদের সঙ্গে, যেই গাছটা মুমিনদের মতো, তার শিকড় থাকে মাটিতে, ডাল থাকে উপরে, ঝড় বৃষ্টি বন্যায় তাকে ভাসিয়ে নেয় না, তার পাতাগুলো ঝরে যায় না। বলো তো গাছটা কি গাছ? সাহাবায়ে কেরাম জঙ্গলে চলে গেলেন। সব কি উঠে দৌড়তেছে সবাই? না, বসাই ছিলেন, মনে মনে সবাই জঙ্গলে এই গাছ তালাশ করতে লাগলেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন এটা খেজুর গাছ। কারণ আল্লাহ নবী তখন খেজুরের ওই যে মাথি নাকি মুচি খাচ্ছিলেন, কিন্তু উনি বলেন নাই। বড় বড় সাহাবায়ে কেরাম কেউ বলতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কি খেজুর গাছ নয়? আব্দুল্লাহ বিন ওমর বাড়িতে গিয়ে বললেন, আব্বু। আব্দুল্লাহ বিন ওমরের আব্বার নাম কি? আব্দুল্লাহ বিন ওমরের আব্বার নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, আব্বা, আমি বুঝতে পেরেছিলাম এটা খেজুর গাছ, কিন্তু বলি নাই। তোমরা সবাই আমার মুরব্বী, তুমি আমার আব্বা আবু বকর, ওমর, ওসমানদের মতো বড় বড় সাহাবীদের সামনে আমি পিচ্চি মানুষ, কোনো কথা বলতে লজ্জা করেছি, সেজন্য বলি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি যদি বলতে, তাহলে দুনিয়ার সবচেয়ে লালুট বলো যত বড় সম্পদ আছে, আমি সেগুলো পেলে যা খুশি হতাম তার চেয়ে বেশি খুশি হতাম। খেজুর গাছ। মুমিনদেরকে তুলনা করেছেন খেজুর গাছের সঙ্গে, যার শিকড় মাটিতে গাড়া থাকে, ডালগুলো উপরে থাকে, ডালগুলো বাতাসে ঝরে পড়ে না। এবারে কোরআনের আয়াত শোনো। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাহ। ও ঈমানদারগণ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, বিশ্বাস করেছো, মুমিন দাবি করছো, আলম তারা, তুমি কি লক্ষ্য করো না? তুমি কি দেখতে পাচ্ছ না? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাহ, কি সুন্দর ভাবে আল্লাহ তাআলা কালেমায়ে তৈয়বাকে উদাহরণ দিয়েছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে, আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যার শিকড় থাকে মাটিতে গাড়া আর তার ডালগুলো থাকে উপরের দিকে, আসমানের দিকে। মুমিনদের সঙ্গে তুলনা হলো খেজুর গাছের। কেন? মুমিনদেরও শিকড় হচ্ছে মাটিতে, তার হাত কোথায়? কোথায়? আসমানে। কত দূর? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। রব্বুল আলামিন তুমি কি উদাহরণ দিলে? খেজুর গাছের ডাল 10 ফুট 20 ফুট উপরে থাকে, তাল গাছের তার একটু বেশি থাকে। মুমিনদের ডাল কোন পর্যন্ত থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব।
মুমিনদেরকে খেজুর গাছের সঙ্গে তুলনা করা হয়েছে ঠিকই, কিন্তু জেনে রাখো মুমিনদের শিকড় হচ্ছে জমিনে, ফরশে, তার হাত হচ্ছে আরশে, 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আরশে আজিম পর্যন্ত গিয়ে তার হাত সম্প্রসারিত হয়। লা ইলাহা ইল্লাল্লাহকে তুলনা করেছেন খেজুর গাছের সাথে। কারণটা কি ভালো করে বুঝতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটা বাক্য নয়। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে কামত হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে জুমার খুতবা হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার ঈমান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষীকে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কোরআনে প্রশ্ন করেছেন। কে প্রশ্ন করেছেন? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। এবারে তার চেয়েও বড় প্রশ্ন, এমন কোন সাক্ষ্য রয়েছে যেই সাক্ষ্য আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন? কোন সাক্ষ্য? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা খেজুর গাছের মতো কেন হলো? এত গুরুত্ব কেন? সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হয়, আন্দাজে বললে সাক্ষ্য হয় না। সূরা মুনাফিকুন পড়লে আলেমরা বুঝবেন। মুনাফিকিনরা বলল, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, আপনার কাছে মুনাফিকরা আসবে আর বলবে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা মিথ্যাবাদী হলো কি করে? তারা তো সত্য কথাই বলেছে আপনি আল্লাহর রাসূল, তাহলে মিথ্যাবাদী কেন হলো? এটা ভালো করে বুঝতে হবে। তাদের কথাটা মিথ্যা নয়, কিন্তু তারা যে বলেছে আপনি আল্লাহর রাসূল, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, এই কথা মিথ্যা। কারণ সাক্ষ্য হতে হলে অন্তরের বিশ্বাস নিয়ে বলতে হবে। ওরা যেহেতু অন্তরের বিশ্বাস নিয়ে বলে নাই, সেজন্য আল্লাহ বলেছেন ওরা মিথ্যাবাদী। কারণ ওরা বলেছে আপনি আল্লাহর রাসূল, অন্তর থেকে বলে নাই, ওরা বিশ্বাস করে না। বোঝা গেল? তুমি আমিও যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝে, তাহলে তুমি আমিও মিথ্যাবাদী। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি রয়েছে? লা ইলাহার একটা অংশ, ইল্লাল্লাহর এক অংশ। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। আল্লাহর পরিবর্তে যাদেরকে ইবাদত করা হয়, লা ইলাহা লা মাবুদা, কোনো মাবুদ নেই যার আনুগত্য করা যায়, যার বিধান মানা যায়, যার হুকুম মানা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার কাছে সিজদা করা যায়, যার সামনে দাঁড়িয়ে থাকা যায়, এমন কোনো মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিন লা ইলাহা। আগে সব খালি করা হচ্ছে। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে যেমন প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করে, ঠিক তেমনি ভাবে একজন মুমিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা, তার মানে হচ্ছে তার অন্তর থেকে সমস্ত খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, শাসক গোষ্ঠী, মন্ত্রী, এমপি সব উৎখাত করে দিয়ে একমাত্র একজনকে বসানো হচ্ছে, ইল্লাল্লাহ। কাকে? এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম তাওহীদ। এটাই এক। এটা যদি থাকে তোমার সব গ্রহণযোগ্য হবে। আর নতুবা তুমি যদি শূন্য লিখতে লিখতে ঠাকুরগাঁও থেকে ঢাকা পর্যন্ত লিখে ফেলো, কোনো মূল্য নেই। আগে একটা এক লেখো এক, এরপরে এক শূন্য দাও 10 হয়ে যাবে, আর এক শূন্য 100 হবে, আর এক শূন্য 1000, আর এক শূন্য 10,000, আর এক শূন্য 1 লাখ। এবারে শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে
যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার থাকে, জেনে রাখবে এরপরে তুমি যা কিছু করবে, তাসবিহ, তাহলিল, সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ, কিতাল, সবগুলোর মূল্য আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার নেই, তোমার কোনো মূল্য নেই। প্রশ্ন হচ্ছে আমাদের ক্লিয়ার আছে কিনা। এবারে আমি কোরআন থেকে দেখাবো। লা ইলাহার মানে হচ্ছে কোনো ক্ষমতার মালিক নেই, ইল্লাল্লাহ মানে ক্ষমতার মালিক কে। এইবারে তুমি যদি এই কথা বিশ্বাস করো, তাহলে এবারে তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, তোমার বাংলাদেশে একটা সংবিধান রয়েছে, ওই সংবিধানের 7 ধারা ক, 7 নম্বর ধারা ক অনুচ্ছেদে লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহর মানে যদি এই হয়, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কারো ক্ষমতার মালিক নেই, এরপরে যদি সেই কালেমার সাক্ষী দিয়ে আবার কেউ বিশ্বাস করে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, সে ব্যক্তি ঈমানদার না মুশরিক? এবারে আমরা কোরআনকে জিজ্ঞেস করি, সকল ক্ষমতার মালিক কে? কোরআন তুমি জানিয়ে দাও। কোরআন বলবে, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ও আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। কোন জনগণ ক্ষমতার মালিক নয়, কোন শাসক ক্ষমতার মালিক নয়, কোন ব্যক্তি মালিক নয়, কোন ফেরাউন ক্ষমতার মালিক নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র তুমি। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা মুরগির রান রোস্ট করা, হাড় গরু খাসি ভুনা করা, মূল্যবান খাবার তৈরি করা, সব খাবার সামনের থেকে কেড়ে নিয়ে তুমি ক্ষমতা ছিনিয়ে নিয়ে, শুধু ক্ষমতায় ছিনিয়ে নাও নাই, বাংলাদেশের জেলখানায় তুমি তাকে স্থান দাও নাই, বাংলাদেশ থেকে পার করে দিয়ে তাকে তার অবৈধ স্বামী, যার সে যৌন দাসী, তার কাছে আশ্রয় দিতে বাধ্য করেছ। ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা যুগে যুগে দেখিয়েছেন, কোন অহংকারীকে আল্লাহ তাআলা সুযোগ দেন, ঢিল দেন, তবে ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরবেন তার ধরা বড় পাকড়াও বড় কঠিন। মুমিন তুমি ভয় পেলে চলবে না। ক্ষমতার মালিক কে? সে যেহেতু বলেছিল আমি পালাই না, কাজে জেলখানায় থাকলে তার এই কথা সত্য হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমান করার জন্য, তাকে মিথ্যাবাদী বানাবার জন্য বাংলাদেশের কারাগারে পর্যন্ত স্থান না দিয়ে তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে তার থেকে বাংলাদেশকেও ছিনিয়ে নিয়েছেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? লোকটা বলল যে আমি একটু বক্তব্য রেকর্ড করতে চাই। এটা কেন সে আবেদন করলো? এটাও আল্লাহর একটা কুদরত খেলা। কারণ এই লোকটা উলামায়ে কেরামদের মুখের থেকে, তাফসীরুল কোরআন মাহফিল থেকে মাইক কেড়ে নিয়েছে। মসজিদের মেম্বারে উলামায়ে কেরামদের সামনের থেকে মাইক কেড়ে নিয়েছে, উলামায়ে কেরামদেরকে অপমান করেছে, কোরআনের পাখিদেরকে দিয়ে জেলখানা ভরে ফেলেছে। এদেশের তাফসীর মাহফিলের রূপকার আল্লামা সাঈদীকে পর্যন্ত জেলখানায় ধুকে ধুকে মেরে হত্যা করেছে। হেফাজতে ইসলামের নেতাদেরকে জেলে ঢুকিয়েছে। এদেশের শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক সাহেবকে একটা চরম অপবাদ দিয়ে জেলে ঢুকিয়েছিল। জসিমউদ্দিন রহমানীকে জঙ্গি আখ্যায়িত করে জেলে ঢুকিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তুমি আমার আলেমদের মুখের থেকে বক্তব্য কেড়ে নিয়েছো,
এবারে তোমাকে দেখাচ্ছি তোমার বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে। আতানজিউল মুলকা মিম্মান তাশাউ, সেনাবাহিনী জানিয়ে দিল দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখির মতো স্রোত হয়ে তুফান হয়ে তোমার রাজপ্রাসাদের দিকে যেই গতিতে এগিয়ে আসছে, ধেয়ে আসছে, মাত্র ৪৫ মিনিটের মধ্যে তোমার প্রাসাদে ঢুকে তোমার তছনছ করে দিবে। শুধু তোমার লক্ষ টাকা দামের শাড়ি নয়, তোমার রক্ত মাংস হাড্ডি ছিঁড়ে ছিঁড়ে কুকুর আর বিড়াল দিয়ে খাওয়ার জন্য ধেয়ে আসছে। পালাও। তোমার বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই, বক্তব্য বহুত দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তুমি যাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিলে আমি তাদের হাতে মাইক তুলে দেবো, আর তোমার থেকে মাইক ছিনিয়ে নেব, বক্তব্য রেকর্ড করার সুযোগ দিব না। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিকও তুমি, অপমান করার মালিকও কে? ইজ্জত দেওয়ার মালিক কে? দেখেন না, সে যাদেরকে অপমান করতে চেয়েছিল আল্লাহ তাআলা সকলের ইজ্জত বৃদ্ধি করে দিয়েছেন। সাইদি সাহেবকে অপমান করার চেষ্টা করেছিল, কিন্তু সাইদি সাহেবের মৃত্যুর পরে তার জানাজা ঢাকায় হতে দেয় নাই। কেন জানেন? ওরা বুঝতে পেরেছে যদি সাইদির জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয় মানুষের স্রোত এবং ঢল এমন ভাবে নামবে, যেই ঢলে, যেই প্লাবনের স্রোতে হাসিনার গদি ভেসে বাংলাদেশের সীমানা ছেড়ে দিল্লি পার হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। বুঝতে পেরেছে মরা সাইদি জীবিত সাইদির চেয়ে অনেক শক্তিশালী ছিল। ওরা মিজানুর রহমান আজহারিকে দেশ ত্যাগে বাধ্য করেছিল। আপনারা দেখেছেন কি ঢল নেমেছে তার সভায়। আমিও তার প্রথম জনসমাবেশে ছিলাম পেকুয়াতে। আমার বক্তব্য ছিল দুপুরের সময়। যখন আমি বক্তব্য সেরে হাটহাজারী মাদ্রাসার পাশে একটা বক্তব্যের জন্য আসতেছিলাম, তখনও দেখতে পাচ্ছিলাম জনতার ঢল নেমে যাচ্ছে। মনে মনে ভাবলাম, হাসিনা রে, তুই যাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলি, মানুষের অন্তর থেকে যাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলি, আল্লাহ তাদেরকে মানুষের অন্তরে বসিয়ে দিয়েছেন, আর তোর প্রতি এমন ঘৃণা তৈরি করেছেন, তোকে দেশ ছাড়া করেছে, তোর বাবার মূর্তিগুলো ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিকও তুমি, অপমান করার মালিকও তুমি। ওরা আমাকে মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি, বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে তারপরে কোর্টে উঠাতো, দুনিয়ার সামনে প্রচার করত আমাদেরকে, জামায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, জেনে রাখবে আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না, শয়তানের খপ্পরে আমি তোমাদের ছেড়ে দিচ্ছি না। আমি তোমাদের জন্য যুগে যুগে আমার পক্ষ থেকে রোড ম্যাপ পাঠাবো, সংবিধান পাঠাবো, নীতিমালা পাঠাবো, আইন কানুন পাঠাবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে রোড ম্যাপ যাবে, হেদায়েত যাবে, নীতিমালা যাবে, সংবিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত সংবিধান বাতিল করে দিয়ে, আইন কানুন বাতিল করে দিয়ে ইল্লাল্লাহ বলে আমার সেই রোড ম্যাপ অনুযায়ী চলবে, আমার সংবিধানকে কায়েম করবে, আমার আইন মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। আমেরিকার কত অস্ত্র আছে, ভারতের কত সৈনিক আছে, ভারতের কত ট্যাঙ্ক আছে, কত বোমা আছে, পারমাণবিক বোমা আছে। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম।
এটা এজন্য লা ইলাহা বলে যারা সব ইলাহাকে প্রত্যাখ্যান করেছে, বাতিল করে দিয়েছে, বিধান বাতিল করে দিয়েছে, ইল্লাল্লাহ বলে আল্লাহর বিধান গ্রহণ করেছে, তাদের মাওলা আছে, ওদের মাওলা নেই। ওদের অস্ত্র আছে, মাওলা নেই। ওদের বোমা আছে, মাওলা নেই। মুমিনদের মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই, মুমিনদের মাওলা আছে কে? লা ইলাহা। লা ইলাহার মানে হচ্ছে কোন সংবিধান চলবে না। চলবে কার সংবিধান? কোরআন পরিষ্কার করে দিয়েছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। এবারে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাংলাদেশের জনগণ মুসলিমরা কলিজা ফাটিয়ে দেয়, জিকিরের ধাক্কায় কলম নড়ে যায়, কিন্তু সেই দেশে কি সংবিধান কোরআনেরটা আছে? এবারে বাংলাদেশ সংবিধানের 7-2 ক দেখো, পরিষ্কার লেখা আছে, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। অন্য অন্য আইনের যতখানি এই আইনের সাথে অসামঞ্জস্যশীল হবে, সে আইন বাতিল বলে গণ্য হবে। তারা কোরআনের যতগুলো আইন এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে, কোরআনের আইন সেখানেই বাতিল করে দিয়েছে। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। হে মুমিনরা শুনে রেখো, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এসব হচ্ছে শয়তানের নাপাক কাজ। তুমি যদি সত্যিকার লা ইলাহা বলে ঈমানের থাকো, তাহলে জেনে রাখবে এগুলো সব শয়তানের নাপাক কাজগুলো বর্জন করো। কে বলেছেন? মদ হারাম করেছেন কে? এবারে তোমার দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়েছে, সেজন্য কোরআনের আইন বাতিল হয়ে গেছে। মদের লাইসেন্স দিলে পরে মদ সরকারিভাবে বেচাও বৈধ, খাওয়াও বৈধ। ও মুসলিম, আমি জিজ্ঞেস করতে চাই, মদ হারাম করেছেন কে? আল্লাহর সংবিধান হারাম করেছে, মানুষের সংবিধান জায়েজ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি সত্যিকার মুসলিম হয়ে থাকো, মানুষের সংবিধান বাতিল করে ওহির সংবিধান তোমাকে কায়েম করতে হবে। সুদ ইসলামে হালাল না হারাম? কোরআনের সূরা বাকারার 275 থেকে সামনে পড়ুন, কোরআন পরিষ্কার জানিয়ে দিচ্ছে, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ করেছেন হারাম। সুদ করেছেন। এরপরে সামনে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যদি সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব গায়রুল্লাহকে উৎখাত করে শুধু আল্লাহকে বিশ্বাস করে থাকো, তাহলে জেনে রাখো আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আল্লাহর বিধান জানার পরে তোমাদের যত বকেয়া সুদ, মা বাকিয়া কে বাংলা, মা বাকিয়া মিনার রিবা, যত বকেয়া সুদ আছে সবগুলো বর্জন করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? সুতরাং যারা বাংলাদেশের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত রকমের ব্যাংক আছে, সবগুলোতে সুদকে বৈধ লাইসেন্স দিয়ে হালাল করে দিল অমুসলিম জাতি, যারা আল্লাহর সঙ্গে গোটা জাতিকে যুদ্ধে লাগিয়ে দিয়েছিল। এবারে তাদেরকে আমরা মুসলিম বলবো কিনা? কোরআন কি বলে আমরা দেখবো। এবারে কোরআনের সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত তোমাকে আমাকে বলছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন।
যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহর নাজিলকৃত আইন দিয়ে যারা সংসদ চালায় না, আদালত চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, ব্যাংক চালায় না, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরাই কাফের, ওরাই ফাসিক, ওরাই জালেম। কে বলেছেন? এইবারে কোরআনের আরেকটা আয়াত, খুব সুন্দর আয়াত, সূরা নিসার 60 নম্বর আয়াতটা পড়বেন। আল্লাহ কি সুন্দর আমাদের ধিক্কার দিচ্ছেন। আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে, ইয়াজউমুনা দাবি করে, আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোর উপর ঈমান এনেছে বলে দাবি করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে ভালো কথা, তুমি কোরআন বিশ্বাস করো, আসমানি কিতাব বিশ্বাস করো, তাহলে আদালতে আদালত দিয়ে আদালত চালাও, সংসদে কোরআন দিয়ে আদালত চালাও, সংসদ চালাও, তখন তারা বলে ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশের আইন দিয়ে আদালত চালাবে। সংসদে তারা আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে নিজেরা মন গড়া আইন তৈরি করবে। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করেছে, ইল্লাল্লাহ বলে দাবি করেছে, আল্লাহকে গ্রহণ করেছে, তারা আল্লাহর বিধানকে মানে না। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় ঠিক আছে আসো আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালাও, আল্লাহর বিধান দিয়ে সংসদ চালাও, আদালত চালাও, ব্যাংক চালাও, সমাজ চালাও, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, দেখবে ওই মুনাফিকগুলো, মুনাফিক কে বলেছেন? মুনাফিক কে বলেছেন? রহমানির কথা না, কোরআন স্পষ্ট সূরা আছে, সূরা নিসা 61 নম্বর আয়াত, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন এই মুনাফিকগুলোকে, ওরা আস্তে আস্তে ঘাড় ফিরে আপনার থেকে সরে গেছে। ওরা কোরআন মানার দাবি করলেও কোরআনের আইন মানে না। এইবারে কোরআন তোমাকে পরিষ্কার বলছে, সূরা নিসার 65 নম্বর আয়াত আরো স্পষ্ট করে বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, যারা কোরআনের বিধান শোনার পরে, কোরআনের আইন বিধান জানার পরে এই কোরআনের কাছে বিচার ফয়সালা নিয়ে না যাবে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম ওরা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিচারের জন্য আপনার কাছে না আসবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এরপরে আপনার যে বিচার ফয়সালা সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নেবে, এটা না করা পর্যন্ত তারা মুমিন হতে পারে না। কে বলেছেন? পরিষ্কার হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সংবিধানে দেওয়ার মালিক কে? আইন বিধান দেওয়ার মালিক কে? ও মুসলিম, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যে আইন বিধান দিয়েছেন এইগুলোকে বাতিল করে যারা নিজের আইন তৈরি করে তারা মুসলিম থাকবে? কোরআন বলছে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে কেউ পরিবর্তন করা, পশ্চাতে ফেলে দেওয়া, পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই। কে বলেছেন? লা ইলাহার মানে হচ্ছে যত রকমের গায়রুল্লাহ আছে সব বর্জন করো। সেজদা করব কার সামনে? মাথা নত হবে কার সামনে? নাকি আদালতে গিয়ে জজের সামনে, শহীদ মিনারে গিয়ে মূর্তির সামনে, মাজারে গিয়ে মাজারওয়ালার সামনে? কোরআন বলছে ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা পড়েছো ভালো করে জেনে রাখো
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাত দিন আমি তুমি সব সৃষ্টি আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি। এরপরে আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, খবরদার তোমরা চন্দ্র সূর্যের সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, বরং সিজদা করো তার সামনে যিনি এই সবগুলোকে সৃষ্টি করেছেন। সিজদা চলবে কার সামনে? না কোনো মাজারের সামনে, না কোনো দরগার সামনে, না কোনো মূর্তির সামনে, না কোনো দেবদেবীর সামনে। মাথা নত হবে কার সামনে? লা ইলাহা। এবারে মুসলমান ভালো করে শোনো, গুরুত্বপূর্ণ কথা এইবার। লা ইলাহা মানে হলো বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ, লা ইলাহা মানে তাখলিয়া মানে খালি করা, ইল্লাল্লাহ মানে তাহলিয়া মানে পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে ঈমান লওয়া। কাকে কুফর করবা, কাকে বর্জন করবা, এর ব্যাখ্যার জন্য কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াতটা পড়ো। ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, বর্জন করলো, প্রত্যাখ্যান করলো, একটা হাত। এরপরে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলো, আর এক হাত। কয় হাত হলো? এই দুই হাত দিয়ে যেই ব্যক্তি ধরবে, আল্লাহর আরশ ধরেছে, আল্লাহকে ধরেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি ভাসমান খড়কুটা নয়, সেই ব্যক্তি কচুরিপানা নয়, সেই ব্যক্তি ফেনার মতো নয়, আবর্জনা ময়লা আবর্জনা নয়, সেই ব্যক্তি হচ্ছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহর মজবুত হাতল সে ধরেছে, আল্লাহর আরশের পায়া ধরে ঝুলে আছে, দুই হাত দিয়ে ধরেছে। ফাকাদ ইসতামসাকা, শক্তভাবে ধরেছে, মাসাকা বলা হয় নাই, ইসতামসাকা শক্তভাবে ধরেছে। কি ধরেছে? দুর্বল ডাল ধরলে ছিঁড়ে পড়বে, আল্লাহ বলছে দুর্বল ডাল ধরে নাই। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি মজবুত হাতল ধরেছে, শক্ত হাতল ধরেছে, লাং ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। দুনিয়ার যত বড় প্লাবন আসুক না কেন, যত বড় সাইলাব আসুক না কেন, ইহুদি সাইলাব, খ্রিস্টান সাইলাব, হিন্দুত্ববাদের সাইলাব, বৌদ্ধত্ববাদের সাইলাব, আর গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রের সাইলাব, যত সাইলাব আসুক না কেন, তারা ভেসে যাবে না। একদল ভেসে যায়। যখনই সমাজতন্ত্রের সায়লাভ আসলো, একদল বলো সমাজতন্ত্র ছাড়া উপায় নাই, এটাই ইসলাম। আবার যখন সমাজতন্ত্র বিদায় হয়ে গণতন্ত্র আসলো, আবার আর একদল মানুষ ইসলামের দাবিদার গণতন্ত্রের বিরুদ্ধে ঝুঁকে পড়লো, চিন্তা করলো না গণতন্ত্র ইসলাম সমর্থন করে কি করে না। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করা, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করা। এই দুই হাত দিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর আরশকে ধরে, ওই যে ফাকাদ ইসতামসাকা, শিকড় খেজুর গাছের মতো শিকড় তার নিচে, ডাল তার উপরে, যা কখনো ছিঁড়ে যাবে না। লান ফিসামা লাহা, পক্ষান্তরে যে লা ইলাহা ক্লিয়ার না থাকে, কোরআন তোমাকে পরিষ্কার বলছে ওয়া মান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, যে ব্যক্তি লা ইলাহা ক্লিয়ার নেই, আল্লাহকেও মানে কিন্তু লা ইলাহা নাই, মসজিদে আল্লাহকে মানে, নামাজ পড়ে আল্লাহু আকবার বলে, আদালতে গিয়ে জজের সামনে আল্লাহু আকবার সিজদা করে জজের সামনে, মসজিদে আল্লাহর হুকুম দিয়ে নামাজ পড়ে, ইমাম সাহেব একটু ভুল করলে মাশাআল্লাহ মসজিদের কমিটির মেম্বার খেপে যায়, ইমাম সাহেব কি করেন? কোরআন ভালো করে পড়বেন। কি সুন্দর কথা! এই লোকটাই আবার আদালতে গিয়ে কোরআনের বিধান মানে না। কয়জন আল্লাহ মানে? وقال الله لا تتخذوا إلهين اثنين, আল্লাহ বলেন খবরদার খবরদার, দুই আল্লাহ মানা যাবে না। মসজিদের আল্লাহ একজন, আদালতে আল্লাহর একজন, মসজিদের আল্লাহ একজন, সংসদের আল্লাহর একজন, মসজিদের আল্লাহ একজন, ব্যাংকে আল্লাহর একজন, মসজিদের আল্লাহ একজন, সমাজের আল্লাহ একজন। আল্লাহ বলছেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, খবরদার খবরদার, তোমরা দুই আল্লাহ বানাবে না। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ কয়জন? লা ইলাহা বলে সব যদি বর্জন না করে,
শুধু আল্লাহকে মানে আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি লা ইলাহা পরিবর্তন করে শিরিক করলো, কুফফারদেরকেও মানলো, আইন মানলো ওদের, আবার কোরআনও মানে সে শিরিক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামায়ে, সে যেন আসমান থেকে ছিটকে পড়েছে। কেন ছিটকে পড়েছে কোরআন ভালো করে বোঝার চেষ্টা করো। ওই যে লা ইলাহার এক হাত, ইল্লাল্লাহর আর এক হাত, দুই হাত দিয়ে সে আরশ ধরেছিল, সে আরশ থেকে লা ইলাহার হাতটা ছুটে গেছে। আল্লাহ বলছে এক হাত দিয়ে ধরে আছে, টিকবে না, বাম হাত দিয়ে ধরে আছে। ফাকাদ ইস্তামসাকা নাই খাররা মিনাস সামা, সে আসমান থেকে ছিটকে পড়ে গেছে। কোথায় পড়ে গেল? হাওয়ায় উঠতেছে, হাওয়ায় ভাসতেছে, খড়কুটার মতো ভাসছে। এইবারে ফাতাখতাবু তাইরু, পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। এই যুবক, তোমাকে বুঝতে হবে এই পাখি কোন পাখি, কোন পাখি তোমাকে ছো মেরে নিয়ে গেল। কোরআন বলছে ফাতাখতাবু তাইরু, পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। এই পাখি চিল নয়, বাস পাখি নয়, মাছরাঙ্গা নয়। এই পাখি তোমাকে চিনতে হবে। এই পাখি হচ্ছে সমাজতন্ত্রের পাখি, এই পাখি রাজতন্ত্রের পাখি, এই পাখি গণতন্ত্রের পাখি, এই পাখি খ্রিস্টানের পাখি, এই পাখি ইসকনের পাখি, এই পাখি হচ্ছে ইহুদিয়তের পাখি, এই পাখি হিন্দুত্ববাদের পাখি, এই পাখি কাদিয়ানির পাখি, এই পাখি আহলে কোরআন নামক ভণ্ডদের পাখি। এই পাখি মানে হচ্ছে তোমাদের উত্তরবঙ্গে আবার আর এক ফিতনা বের হয়েছে, ইমাম মাহমুদের কাফেলা ভণ্ডামির পাখি। এরকম এক এক ভণ্ড তৈরি হচ্ছে। সেজন্য তোমাকে ক্লিয়ার থাকতে হবে, আন্দাজে কোনো কাজ করা যাবে না। ওলামায়ে কেরামদের নেতৃত্বে, ওলামায়ে কেরামদের নেতৃত্বে তাদের পরামর্শে তোমাকে চলতে হবে। তুমি একটু কোরআনের থেকে কয়েকটা আয়াত মুখস্থ করেছো, তাওহীদ বুঝেছো, তুমি তা দায়ী হয়ে গেছো, মুওয়াহ্হিদ হয়ে গেছো, আর ওলামায়ে কেরামদের ভুল ধরতে শুরু করেছো। ওলামায়ে কেরাম কিচ্ছু বুঝে নাই। তুমি মনে রাখতে হবে, তুমি কয়েকটা আয়াত মুখস্থ করেছো, বাকিগুলো জানো না। ওলামায়ে কেরাম সামগ্রিক জ্ঞান রেখে, বাস্তবতার ইলম রেখে তারা আস্তে আস্তে দিনের জন্য কাজ করছেন। তোমাকে আলেমদের নেতৃত্বেই চলতে হবে, নতুবা তুমি ওই যে উত্তরবঙ্গে গেলাম নাটোরে, সেখানে ইমাম মাহমুদ বের হয়ে গেছে, ইমাম মাহাদি এসে গেছে। ইমাম মাহাদিকে পরিচয় করাবার জন্য তার আগে একজন ইমাম বের হবে, তার নাম ইমাম মাহমুদ। সেই ইমাম মাহমুদ ল্যাংড়া হবে, দুর্বল হবে, নাটোরে বের হয়ে গেছে। এই লোকগুলো জেলখানায় গেছে। আবার বলে শায়েখ আপনার লেকচার শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছি। এই গাধা, আমার লেকচারে পরিষ্কার বলা আছে আল্লাহর নবী যেই সমস্ত ভবিষ্যৎবাণীর ব্যাপারে কোন নির্দিষ্ট সীমারেখা দেন নাই, কিছু লক্ষণ বলেছেন, সেখানে তোমার নির্দিষ্ট সীমারেখা দেওয়ার তুমি কেউ না। লক্ষণ পাওয়া জ্ঞানী, যে লক্ষণ পাওয়া জরুরি নয়। আমি বলে থাকি, এক লোক তার ছোট বাচ্চা যে কোনোদিন তার মামুকে দেখে নাই, মামাকে দেখে নাই, বিদেশ থাকে মামা। ধরুন আমাদের আজকের যে প্রধান মেহমান ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমেরিকার থেকে আসলেন, ওনার মনে করেন একটা শালা আছে, বা ওনার বাপের ওনার শালার শালা আছে, ওনার ভাগ্না আছে। ভাগ্না গিয়ে এয়ারপোর্ট দাঁড়িয়ে আছে, মামাকে চেনে না, বাবুর কাছে জিজ্ঞেস করে আব্বু তোমার শালা দেখতে কেমন, তোমার শালা দেখতে কেমন? তো ওনার বাবা বললেন তোমার বাবার শালা দেখতে কালা। এখন ওর বাপের শালা হইতে হলে কালা হইতে হবে, তাই বলে কালা হইলে কি শালা হবে? এই যুবক ভালো করে বুঝো। এখন ওই ছেলে কি করলো, যারে দেখে কালা, তু মেরে বাপকে শালা হয় কেউ কিন্তু কালা হয়, তুমি আমার বাবার শালা, কারণ তুমি যে কালা। এই যুবক ভালো করে বুঝো, এই উদাহরণটা ভালো করে মনে রাখো। লক্ষণ পাওয়া গেলি যে লক্ষণ নয়। ভারতবর্ষ অবস্থা এর চেয়ে অনেক খারাপ হয়েছে আগে। কাজী ইমাম মাহাদি এসে গেছে, গাজওয়াল শুরু হয়ে গেছে, ইমাম মাহাদির সৈনিক বের হয়েছে। খবরদার, আল্লাহর নবী সাবধান করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাজ্জাবুন। আল্লাহ নবী বলেছেন মূল দাজ্জাল আসার আগে 30টা দাজ্জাল আসবে ভণ্ড, আর ওই 30টার আগে আরো অনেকগুলো দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে, প্রতারক আসবে, ধোঁকাবাজ আসবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস,
তারা তৈরি করে করে হাদিস বয়ান করবে। গুগলে এখন আর বাংলায় বলে আরবিতে সার্চ দিলি অনুবাদ হয়ে চলে আসে, হাদিস তৈরি হয়ে যায়। ওরা হাদিস বের করেছে, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের কাছে এমন হাদিস নিয়ে আসবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস তোমাদের পূর্বপুরুষ শুনে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। ফাইয়াকুম ইয়াহুম, খবরদার তোমরা তাদের থেকে দূরে থাকো, তোমাদেরকে তাদের থেকে দূরে রাখো। খবরদার যেন ওরা তোমাদেরকে গোমরাহ করতে না পারে, তোমাদের ফিতনায় বলতে না পারে। এজন্য যুবকরা সাবধান, তাওহীদকে দাওয়াত দাও সব জায়গায়। আর জেনে রাখো, ওই হাদিসটা মনে রাখবে যেটা শুরু করেছিলাম, আল্লাহ নবী বললেন তোমরা হবে গোসাউন কা গোসাই সাইল, তোমাদের সেই শিকড় থাকবে না, তোমাদের আসমানের সাথে সম্পর্ক থাকবে না, তোমাদের ভাসমান খড়কুটার মতো তুফান ভেসিয়ে নেবে। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এর কারণটা কি হবে? আল্লাহ রাসূল বললেন তোমাদের অন্তরে অহন ঢুকে দেব, অহন। সাহাবায়ে কেরাম প্রশ্ন, আমার অহন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী অহন কি জিনিস? কালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখো, তোমাদের মধ্যে যেমন আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য জজবা আছে, আগ্রহ আছে, স্পৃহা আছে, ওদের মধ্যে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার চেয়ে অপছন্দ কিছু থাকবে না। ওরা দুনিয়ার লোভ মোহ মন্ত্রিত্বের জন্য উঠে পড়ে লাগবে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে অপছন্দ করবে। আল্লাহর নবী যুদ্ধ করছেন, এই সময় উহুদের ময়দান, এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই আমার যৌবন, এই আমার টকবকে যৌবন, আমার সুন্দর চেহারা, আমার বাহু, আমি যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহ বলেছেন, এই আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে যুবক শুনে রেখো, আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কিতাল করে, মারামারি করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে, আগে মারে তারপরে মরে। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছেন জান্নাতের বিনিময়ে তাদের জান ক্রয় করেছেন। এই ওয়াদা আছে তাওরাতে, ইনজিলে, কোরআনে। ওমান আওফা বিআহদি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো ওতে আনন্দিত হও। যুবক খুশি হয়ে গেল, চিন্তা করলো যুদ্ধ করতে একটু শক্তির তো প্রয়োজন। কয়েকটা খেজুর বের করলো, দু তিনটা খেজুর বের করে খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো, আর বললো এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। যুদ্ধ করতে করতে দুশমনদের ভিড়ে ভিতরে ঢুকে পড়েছে, পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে, দুশমনের ভিতরে ঢুকে দুশমনদের হত্যা করে করে স্তূপ করে দিচ্ছে, আর দুশমনদের ভিড়ে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও যুবক তুমি তো কাফেরদের ভিড়ের মধ্যে পড়ে গেছো, ফিরে আসো। যুবক তাকালো, চেহারায় মুস্কি হাসি, আর চেহারায় রক্ত, মুখে ঠোঁটে মুস্কি হাসি, বলছে আমাকে যেতে দাও, আমি উহুদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ নাকি পাচ্ছি। হ্যাঁ যুবক, তোমাকে মনে রাখতে হবে, তোমার নবী নিজে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। উহুদের যুদ্ধে লোহার টুপি মাথায় ঢুকে পড়েছে, দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার টুপি ঢুকে রয়েছিল, তায়েফের ময়দানে মার খেয়েছেন। অথচ তোমার নবী কি তোমার চেয়ে আল্লাহর কাছে কম মর্যাদাশীল ছিলেন? তুমি কোরআন পড়ো, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর নবী যখন, আল্লাহর নবীর সামনে যখন কেউ জোরে কথা বলছে, কেউ আওয়াজটা বড় করেছে, আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না, সব আমল বরবাদ হয়ে যাবে। নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, কোরআন মুখস্থ করার জন্য, দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এত মায়া যেই নবীর জন্য, সেই নবীকে উহুদের ময়দানে যখন তলোয়ার দিয়ে মাথায় আঘাত করলো, লোহা ঢুকে পড়লো, তায়েফের ময়দানে মারতে লাগলো, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা, ফিরাবার ক্ষমতা ছিল কিনা, ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে মুমিন তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। বাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এত বিপদ আপদ, ঝড় তুফানের মতো, ভূমিকম্পের মতো দুশমনের হামলা হয়েছে,
এমনকি আল্লাহর নবী নিজে বাধ্য হয়েছে বলতে আল্লাহর সাহায্য আর কবে আসবে। সেই রকম যুদ্ধ নবীকে করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। তোমাকেও মনে রাখতে হবে, তুমিও যদি সেই নবীওয়ালা কাজ করতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে চাও, তাহলে তোমাকেও সেই নবীর সুন্নাহ অনুযায়ী ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ফির তুঝে একবার করনি है जहां की राहबरी उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बान। তোমাকে কোরআন আহ্বান করছে, কোরআনের সূরা নিসার 75 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তোমাকে আহ্বান করছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে যুবক, তোর কি হচ্ছে, কি হলো তোমার? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, কিতাল করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমা আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের হাতে মুক্তি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, সাহায্যকারী নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। হে যুবক, এই আহ্বান কোরআনের ভাষায় তোমার কাছে ভেসে আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, ওই ঘর থেকে, আসাম থেকে, আর ইরাক সিরিয়া থেকে, আরাকান থেকে, বাংলাদেশের প্রতিটি কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানের সাড়া দিয়ে, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে নেমে আল্লাহর দিনকে বিজয়ের জন্য কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর।